দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা জানেন যে মাত্র অল্প দিনে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন সিলেটের সন্তান এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ। সেই দীপঙ্কর দীপ গতকাল রাতে মালয়েশিয়ায় বুকে ব্যথা অনুভব করেন এবং পরবর্তীতে তিনি না ফেরার দেশে চলে যান। ওনার মৃত্যুতে ওনার যারা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, ওনার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন, অর্থাৎ উনি আপনারা জানেন যে সামাজিকভাবে কিভাবে মানুষের মন জয় করা যায়, সামাজিকভাবে যারা পরিবার নিয়ে যে কন্টেন্টগুলা দেখা যায় সেই কন্টেন্টগুলা কিন্তু ওনার মা, ওনার মামা, ওনার ছোট ভাই, উনি সহ মানে আমাদের প্রতিদিনের নিত্য নতুন যে আমাদের প্রতিদিনের অনেকগুলা হাসির খোরাক্ষণ এই দীপঙ্কর দীপ কিন্তু মানুষকে হাসাতেন। সেই দীপঙ্কর দীপ আর নেই। দর্শক, আমাদের এই কথাগুলো আপনাদেরকে আমরা বলছি, কিন্তু এই কথাগুলো মেনে নেওয়ার মতো অবস্থা আমাদের কারণে, অর্থাৎ পুরো সিলেটের মানুষ স্তব্ধ হয়ে গেছে যে একদম অল্প বয়সে দীপঙ্কর দীপ না ফেরার দেশে চলে গিয়েছেন। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ টাইম রাত মালয়েশিয়ার টাইমে রাত 12টার দিকে উনি কিন্তু বুকে ব্যথা অনুভব করেন এবং পরবর্তীতে তিনি না ফেরার দেশে চলে যান। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে ওনার অত্যন্ত কাছের একজন মানুষ ইতিমধ্যে কিন্তু অনেক যারা ভক্ত যারা রয়েছেন, যারা ওনার অনুসারী যারা রয়েছেন, বিশেষ করে ওনাকে যারা ভালোবাসেন অনেকে কিন্তু ছুটে আসছেন ওনার বাড়িতে। সিলেটের গোপালটিলায় আপনারা জানেন যে ওনার বাড়ি, এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু আমাদেরকে পরিচয় দিয়ে আপনারা একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ। আমি পুলিন রায়, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি, এবং এই আমার গোপালটিলাবাসী আমি। তো আমার খুব কষ্ট পাচ্ছে। এখন আপনি যে কথা বললেন, আপনি একটু আগে আপনি বলেছেন যে আমাদের সকলের প্রিয়, আমাদের স্নেহের বাতিজা দীপঙ্কর দাসদীপ, সে আমাদের পাড়ার একটি সন্তান। শুধু আমাদের গোপালটিলার নয়, সে পুরো বাংলাদেশেরই, পুরো সিলেটের সে একজন আলোকিত সন্তান। মাত্র 21-22 বছর বয়সে আপনি যেটা বললেন যে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, এটা খুবই মর্মান্তিক, খুবই মর্মন্তব্য। আমরা বাকরুদ্ধ আসলে তার খবরটা শুনে। সে স্বপ্ন নিয়ে তাদের পাঠানো হয়েছিল মালয়েশিয়ায়। তার বাবাও আমার খুব বন্ধু মানুষ, আমরা একসাথে প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করি। তো আমি যখন বাসায় সকালে আসলাম, এসে তার মার কান্না এবং বাবার কান্না দিকে আসলে বুঝতে হতে পারিনি। আমাদের পাড়ায় শুধু পাড়া নয়, সবাই তাকে খুব ভালোবাসে। আজকে দেখবেন ফেসবুক বা বিভিন্ন যোগাযোগ মাধ্যম খুললেই শুধু দীপঙ্করের নিয়ে সুখগাথা। গত রাতে তার আপন ফুফাতো বোন তাকে, আমরা এটা বলি পিসিতো বোন তাকে ঐশী তাকে সে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, যে ইউনিভার্সিটিতে তার আপন পিসিতো বোন ঐশীও পড়াশোনা করে। সেই ইউনিভার্সিটি তারা দুজন পড়াশোনা করে, পিসিতো বোন এবং ভাই। তার বোন ঐশী তার চেয়ে একটু বড় বয়সে। তার মাধ্যমে আমরা জানতে পেরেছি সকালে তার বাসায় এসে যে গত রাত 3টার দিকে তার হঠাৎ বুকে ব্যথা শুরু হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এটা খুবই দুঃখজনক। এবং গত আপনারা দেখেছেন হয়তো অনেকেই, গত 27 অক্টোবর সে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল যে আমার নিঃসঙ্গ জীবন ভালো লাগে না, আমি ছোট থেকে বন্ধু বান্ধব নিয়ে আছি, ছোট থেকে আমি সামাজিকভাবে আছি, আমার এই নিঃসঙ্গ জীবন ভালো লাগছে না, আমি শীঘ্রই দেশে ফিরবো। এবং সে ঠিকই ফিরবে হয়তো 2-4 দিনের ভিতরে, কিন্তু সে তার নিথর দেহে প্রাণ। এবং আপনারা জানলে আরেকটা জিনিস, তার কিন্তু বিয়েও ঠিক হয়ে গেছিল। এটা খুবই দুঃখের। আসলে আমরা কি বলবো, তার বাবা সকালে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বললেন যে দাদা আমার সব শেষ হয়ে গেল, আমার কিছু থাকলো না। তার একটা ছোট ভাই আছে, তার আপন ছোট ভাই একটা, তার এক ভাই মাত্র ভাই। এবং তার মার রুদনে আপনারা চিন্তা করতে পারবেন না। আপনারা আশীর্বাদ করবেন। তবে একটা জিনিস, যা হয় ঈশ্বর ভালোর জন্য হয়তো করেন, এর মধ্যে হয়তো কোনো মঙ্গল নিহিত আছে। সবই তো ঈশ্বরের হাতে। ঈশ্বর বলি, আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, একজনই। সবই ভগবানের ইচ্ছা, উপর আল্লাহর কৃপা, জানি না। আমরা সবাই খুব সুখাহত। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, তার বিদেয় আত্মা যেন শান্তি পায়। ধন্যবাদ। আপনার পরিচয়টা যেন আমাদেরকে বলতেন। আমি তো এমনি পুলিন রায় আমার নাম। আমি সিলেট সাহিত্য পরিষদের সভাপতি, ভাস্করের সম্পাদক এবং দৈনিক সিলেটের ডাকের সাবেক স্টাফ রিপোর্টার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের বাসার ঠিক সামনে। আপনারা জানেন যে গতকাল রাতে সেই
দীপঙ্কর দীপ এমন একজন মানুষ ছিলেন এবং এমন একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন যার হাসি মাখা মুখ দিয়ে জয় করে নিয়েছিলেন পুরো সিলেট তথা বাংলাদেশ তথা পুরো বিশ্বে ওনার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ভিউজের মাধ্যমে উনি মন জয় করে নিয়েছিলেন কোটি কোটি দর্শকের। দর্শক, আপনারা জানেন যে দীপঙ্কর দীপ যেই দ্বীপের হাসি মাখা মুখ দিয়ে জয় করে নিয়েছিলেন, সিলেটি এই ভাষা দিয়ে, নিজের মাতৃভাষা দিয়ে জয় করে নিয়েছিলেন, পুরো মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন, সেই দীপঙ্কর দ্বীপের এই অকাল পয়াতে আপনারা জানেন যে অকাল পয়াতে পুরো সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা জানেন যে দীপঙ্কর দ্বীপ, আমার সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটির মানুষের নাম হচ্ছে দীপঙ্কর দ্বীপ। আর দীপঙ্কর দ্বীপের ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, যে ওনাকে মানুষ চিনে না, খুব কম পাওয়া যাবে। সেই দীপঙ্কর দ্বীপ আর নেই। দর্শক, আপনারা জানেন যে খুব অল্প সময়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন, খুব অল্প সময়ে ওনার হাসি মাখা, এবং বিশেষ করে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যামিলি নিয়ে বসে একদম নিজের করে যেভাবে কন্টেন্ট দিয়েছেন বা যেভাবে কন্টেন্ট তিনি তৈরি করতেন, অনেক মানুষের হৃদয়ে সেই কন্টেন্টগুলা লেগে থাকতো। কারণ হচ্ছে একটাই, যে তিনি সামাজিকভাবে যে কন্টেন্টগুলা তৈরি করা হয়, যেগুলা ফ্যামিলি নিয়ে দেখার মতো, সেই কন্টেন্টগুলা সুস্থ বিনোদনের মাধ্যমে হাসি মুখে মানুষের মন জয় করে নিয়েছেন। সেই কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আর আমাদের মাঝে নেই। এই মুহূর্তে সরাসরি দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত যারা রয়েছেন, প্রত্যেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই হাসি মাখা ছেলেটি দীপঙ্কর দীপ আর আমাদের মাঝে নেই। মালয়েশিয়ায় ওনার মৃতদেহটি রয়েছে, খুব শীঘ্রই হয়তো আইনি জটিলতা শেষে দেশে ওনার মৃতদেহটি নিয়ে আসা হবে এবং শেষকৃত্য তাদের অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা জানেন যে একটু আগে আপনারা দেখেছেন পুরো সিলেটের এই নিউজটি শোনার পর থেকে কিন্তু এই হাসি মাখা মুখটা, অর্থাৎ দীপঙ্কর দ্বীপের এই অকাল প্রয়োগে কিন্তু মারা যাওয়ার বিষয়টা অনেকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না। কারণ যেই মানুষটা মাত্র 15 ঘন্টা আগেও আপনারা দেখেছেন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু একটি ভিডিও আপলোড করেছেন, মাত্র 1 মাস আগে তিনি পাড়ি জমিয়েছিলেন। অর্থাৎ বিশেষ করে আপনারা জানেন যে উনি উচ্চশিক্ষা অর্জনে তিনি মালয়েশিয়ায় মাত্র 1 মাস আগে পাড়ি জমিয়েছিলেন। সেই গতকালকে ওনার 1 মাস পূর্ণ হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এখন পর্যন্ত যদি আমরা বলি যে গতকালকে ওনার 1 মাস পূর্ণ হবে, কিন্তু 1 মাস সেই প্রবাস জীবনে অর্থাৎ উন্নত শিক্ষা অর্জনের জন্য যিনি প্রবাসে গিয়েও তিনি আজ আমাদের মাঝে নেই। সেই দীপঙ্কর দীপ সেই অল্প বয়সে তিনি অর্থাৎ অকালে তিনি এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে দীপঙ্কর দীপ এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ওনার মা, ওনার মামা, ওনার ছোট ভাই, অর্থাৎ ফ্যামিলি নিয়ে এমনভাবে, ওনার দাদি, ফ্যামিলি নিয়ে এমনভাবে তিনি মানুষের কন্টেন্ট তৈরি করে মানুষের মন জয় করে নিয়েছেন, যেটি সত্যি বিরল। দর্শক, এই মুহূর্তে দেখান থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছেন। আপনারা ইতিমধ্যে ছবির সেই মানুষটিকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে দীপঙ্কর দীপ। তিনি আর আমাদের মাঝে নেই, তিনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। গত রাতে আপনারা জানেন যে ওনার শারীরিক অবস্থা খারাপ হলে মালয়েশিয়ায় তিনি ইন্তেকাল করেন।